যে আরব আমিরাতকে বিশ্বচিন্ত বিলাসিতা আর স্থিতিশীলতার স্বর্গরাজ্য হিসেবে, সেই আমিরাত আজ রণক্ষেত্রের এক আগ্রাসী যোদ্ধা। পর্দার আড়ালে গোপন সংঘাত এবার প্রকাশ্যে। প্রতিবেদন বলছে, তেহরানের বুক লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালিয়েছে আবু ধাবি। ঘটনার সূত্রপাত পারস্য উপসাগরের লাভান দ্বীপ থেকে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের চাঞ্চল্যকর দাবি অনুযায়ী আমেরিকার অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো ইরানের লাভান তেল শোধনাগারে বিধ্বংসী হামলা চালিয়েছে। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়েছিল, আর সেই সাথে পুড়ে ছাই হয়ে গেছে ইরানের অর্থনীতির অন্যতম এক মেরুদণ্ড। মাসের পর মাস অচল হয়ে পড়েছে এই শোধনাগারের উৎপাদন। প্রশ্ন উঠছে, ক্ষুদ্র এক রাষ্ট্র হয়ে ইরানের মতো বিশাল শক্তির ওপর হামলার সাহস পেল কোথায় আমিরাত? বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল সাহস নয়, বরং অত্যাধুনিক প্রযুক্তির আস্ফালন। ফরাসি মিরাজ ফাইটার জেট থেকে শুরু করে চীনা উইংলুং ড্রোন, আবুধাবির সামরিক অস্ত্রাগার এখন বিশ্বের অন্যতম শক্তিশালী। পশ্চিমাদের দেওয়ার রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি ব্যবহার করেই এই সফল অপারেশন চালিয়েছে তারা। এই আঘাতের পর চুপ করে বসে থাকেনি তেহরান। প্রত্যাঘাত এসেছে ঝড়ের গতিতে। ইরান স্বীকার করেছে যে তাদের শোধনাগারে শত্রু আক্রমণ হয়েছে। এর পাল্টা জবাবে আরব আমিরাত এবং কুয়েত লক্ষ্য করে আছড়ে পড়েছে শত শত ড্রোন ও মিসাইল। এই যুদ্ধের নেপথ্যে কি তবে ওয়াশিংটনের ইন্ধন রয়েছে? গুঞ্জন শোনা যাচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির ঠিক আগেই এই হামলা চালানো হয়। হোয়াইট হাউস সরাসরি মুখ না খুললেও পেন্টাগনের নীরবতা অনেক বড় ইঙ্গিত দিচ্ছে। অনেক বিশেষজ্ঞের মতে, ইরানের প্রভাব খর্ব করতে আরব মিত্রদের সরাসরি যুদ্ধে নামিয়ে এক নতুন সমীকরণ তৈরি করছে আমেরিকা। যুদ্ধ কেবল আকাশপথে নয়, শুরু হয়েছে টেবিলে আর নথিপত্রেও। দুবাইয়ে থাকা ইরানি স্কুল, ক্লাব এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে তালা ঝুলিয়ে দিয়েছে আমিরাত। কড়াকড়ি করা হয়েছে ভিসায়। দীর্ঘদিনের বাণিজ্যিক বন্ধু আজ চরম শত্রুতে পরিণত হয়েছে। ইরানের অর্থনৈতিক লাইফ লাইন হিসেবে পরিচিত দুবাইয়ের পথ বন্ধ হওয়ায় তেহরান এখন কার্যত কোণঠাসা। বিশ্লেষকদের মতে, এটি কেবল দুটি দেশের যুদ্ধ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার কফিনের শেষ পেরেক। দিনা এসফেন্ডিয়ারির মতো বিশ্লেষকেরা মনে করছেন, আমিরাত সরাসরি যুদ্ধপক্ষ হওয়ায় এই অঞ্চলের শান্তি আলোচনার পথ পুরোপুরি রুদ্ধ হয়ে গেল। তেহরান এখন চেষ্টা করবে জিপিএ-ভুক্ত অন্য দেশগুলোর সাথে আমিরাতের ফাটল ধরানোর। পর্যটন আর বাণিজ্যের কেন্দ্রবিন্দু দুবাই আজ ক্ষেপণাস্ত্রের নিশানায়। হাজার হাজার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। এক সময়ের শান্ত উপসাগর কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের সলতে পাকিয়ে দিচ্ছে? আবুধাবির এই সরাসরি আঘাত কি ইরান সহজেই ভুলে যাবে, নাকি সামনে ধেয়ে আসছে আরও বড় কোনো প্রলয়?